ইকো ট্যুরিজম পার্ক সহ একাধিক গ্রামের যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। বর্ষার বৃষ্টিতে সেই রাস্তায় বড় গাড়ি তো দুরন্ত, সাইকেল বা হেঁটে যাওয়ার ঝুঁকি। রাস্তা জুড়ে বড় বড় গর্ত, তাতে জমে রয়েছে জলা। ঘটতে পারে দুর্ঘটনা। জরুরি প্রয়োজনে গাড়ির প্রয়োজন হলে গ্রামে আসতে চায় না কেউই। বেহাল রাস্তা মেরামতের দাবিতে প্রশাসনে জানিয়েও মেলেনি সুরাহা। দাবি এলাকাবাসীর। পথশ্রী সহ বিভিন্ন স্কিমে দেওয়া আছে দ্রুত মেরামতের আশায় পঞ্চায়েত সমিতি। পাল্টা শাসক দল ও প্রশাসনকে কটাক্ষ বিজেপির। বর্ষার মৌসুমে জেলায় জেলায় বেহাল রাস্তার করুণ ছবি উঠে আসছে। কোথাও বেহাল রাস্তার জেরে রোগী যাতায়াতে কাঠিয়া ব্যবহার করে যাচ্ছে, কোথাও আবার দুর্ঘটনা ঘটছে, কোথাও রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তায় নেমে বিভিন্ন পন্থা অনুসরণ করে বিক্ষোভ, অবরোধ, প্রতিবাদে নামতে দেখা গেছে এলাকাবাসীকে, স্কুল পড়ুয়া সহ ভুক্তভোগীদের। সম্প্রতি এমনই বেহাল রাস্তার জেরে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর চন্দ্রকোনায় খাটিয়ায় রোগী নিয়ে যাওয়ার করুণ দৃশ্য দেখা গিয়েছিল। তেমনই এক বেহাল গ্রামীণ গুরুত্বপূর্ণ রাস্তার কঙ্কালসার চেহারা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছড়া গ্রাম পঞ্চায়েতের ঢলবাঁধের রাস্তা। ঢলবাঁধ থেকে হরিসিংপুর যাওয়ার প্রায় ৩ কিমি রাস্তার বেহাল অবস্থা। মোরাম রাস্তায় বৃষ্টিতে হাঁটু সমান কাদা ও রাস্তা জুড়ে বড় বড় গর্ত, তাতে জমে জল। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় সকলকেই। ঢলবাঁধ ইকো ট্যুরিজম পার্ক এছাড়াও এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয় ঢলবাঁধ, বাজকা, হরিসিংপুর, টকাহেদুয়া সহ একাধিক গ্রামের মানুষের। এই এলাকায় রয়েছে বেশ কিছু আদিবাসী পরিবারের বসবাস। বেহাল রাস্তায় ক্ষুব্ধ তারাও। পথ চলতি মানুষ থেকে এলাকাবাসীর দাবি, রাস্তা বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তা সারাইয়ের জন্য প্রশাসনে জানিয়েও কোনো কাজ হয়নি। বেহাল রাস্তার জেরেই জরুরি প্রয়োজনে কোনো বড় গাড়ি আসতে চায় না এলাকায়। এ বিষয়ে চন্দ্রকোনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির বক্তব্য, পথশ্রী সহ সরকারি বিভিন্ন স্কিমে দেওয়া রয়েছে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমেও চেষ্টা করা হবে ওই স্কিম থেকে যারা দ্রুত রাস্তা মেরামত বা নতুন করে তৈরি করা যায়। গুরুত্বপূর্ণ যাতায়াতের বেহাল রাস্তা নিয়ে শাসক দল তৃণমূল এবং প্রশাসনকে কটাক্ষ বিজেপির। তবে এখন দেখার যে কবে দীর্ঘদিনের বেহাল রাস্তার হাল ফেরে। অবস্থা একবার খারাপ, চলা যাবে না, পড়লে একবার পা হাত পা ভেঙে যাবে, মরে যাবে তো। অসুবিধা হয়? হ্যাঁ, প্রচুর অসুবিধা। কতদিনের দেখছেন এটা? বহুদিন। সবাই কি ভালো? মানে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেয় না? না। আপনারা জানিয়েছিলেন? সবাই বলছে ঢালাই হওয়ার কথা ছিল, পিচ করবে, বাবুরা পিচ করবে। আপনাদের বেলা থেকে শুনছি পিচ করবে। আপনাদেরকে তো এদিকে যাতায়াত করতে? হ্যাঁ, টাউন ফাউন সব ছোট ছানা নিয়ে যাতায়াত করাও না কাল। এই যে বর্ষার সময়, এখন তো বৃষ্টি হচ্ছে, এখন খুব প্রচুর কষ্ট। আলু ফালু কিছুই আনা যায়নি টোর থেকে, খাবার আলু। কতগুলো গ্রামের মানুষ যাতায়াত করে এদিকে? অনেক 400-500। আপনাদের এই যে বাড়ির সামনে যে রাস্তাটা, এর এখন কিরকম পরিস্থিতি? এই তো ওই রাস্তা তো যাওয়া যাচ্ছে না। একটা মারুতি আসবে বা কোনো রোগী নিয়ে যাব, টোটোও নামতে চায়নি আর মারুতিও নামতে চায়নি। এই অবস্থায় সমস্যা হয়, প্রচুর সমস্যা। পরিকল্পনা বহির্ভূত খাতে খরচা করার ক্ষেত্রে তৃণমূল চিরকাল সিদ্ধহস্ত। জনগণের ট্যাক্সের টাকায় ঢলবাঁধে ইকো ট্যুরিজম পার্ক বানানো হলো, কিন্তু সেই ইকো ট্যুরিজম পার্কে মানুষ যাবে কি করে? ঢলবাঁধ যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা এক হাঁটু কাদা। এই